মোবাইলে গেমস খেলা কি বৈধ? মোবাইলে গেমস খেলা বৈধ নয় এই কারণে, এটা হচ্ছে সময় নষ্ট করে আর ব্রেনের উপরে প্রচন্ড চাপ পড়ে, এবং এই দুইটা কারণে ক্ষতিকর জিনিস শরীয়তে অনুমোদিত নয়। এই জন্য মোবাইল গেমস খেলা যাবে না। এই যে টাইমে মোবাইল গেমস খেলবেন, বসে বসে কোরআন তেলাওয়াত শুনে, অর্থাৎ একটা কোরআন পড়েন, কেউ পড়তে চান আর কিছু না পারেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে পড়তে কি অসুবিধা? 4টা শব্দ দুনিয়ার শ্রেষ্ঠ কালেমা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর যদি কোনো একটু বাড়াইয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই 4-5টা কালেমা কঠিন কিছু না, ওযু লাগে না, কিছু লাগে না, বসে আছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, গোনা লাগবে না। আল্লাহ তাআলা জানেন আপনি কত বুঝছেন জানেন। আপনি বসে বসে সারাক্ষণ গুনতে চেষ্টা করেন না, তাসবিহ কারি শুরু করে বলছি না, মুখ থেকে এটা বের হোক, আপনার মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, অন্তত শিরক থেকে মুক্তি থাকতে পারবে। বলেন, কোনো বিপদে বললে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদে বললে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুস সামাওয়াতি রাব্বুল আরদি রাব্বুল আরশিল আযীম। বুঝছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে? তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুস সামাওয়াতি রাব্বুল আরদি রাব্বুল আরশিল কারীম, এটা তো লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মূলত আপনার বিপদের থেকে উদ্ধার। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে থাকেন অনবরত, এটা হচ্ছে খুব জরুরি জিনিস, কিন্তু করবেন না। মোবাইলে গেমস খেলা কি বৈধ? মোবাইলে গেমস খেলা বৈধ নয় এই কারণে, এটা হচ্ছে সময় নষ্ট করে আর ব্রেনের উপরে প্রচন্ড চাপ পড়ে, এবং এই দুইটা কারণে ক্ষতিকর জিনিস শরীয়তে অনুমোদিত নয়। এই জন্য মোবাইল গেমস খেলা যাবে না। এই যে টাইমে মোবাইল গেমস খেলবেন, বসে বসে কোরআন তেলাওয়াত শুনে, অর্থাৎ একটা কোরআন পড়েন, কেউ পড়তে চান আর কিছু না পারেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে পড়তে কি অসুবিধা? 4টা শব্দ দুনিয়ার শ্রেষ্ঠ কালেমা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর যদি কোনো একটু বাড়াইয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই 4-5টা কালেমা কঠিন কিছু না, ওযু লাগে না, কিছু লাগে না, বসে আছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, গোনা লাগবে না। আল্লাহ তাআলা জানেন আপনি কত বুঝছেন জানেন। আপনি বসে বসে সারাক্ষণ গুনতে চেষ্টা করেন না, তাসবিহ কারি শুরু করে বলছি না, মুখ থেকে এটা বের হোক, আপনার মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, অন্তত শিরক থেকে মুক্তি থাকতে পারবে। বলেন, কোনো বিপদে বললে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদে বললে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুস সামাওয়াতি রাব্বুল আরদি রাব্বুল আরশিল আযীম। বুঝছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে? তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুস সামাওয়াতি রাব্বুল আরদি রাব্বুল আরশিল কারীম, এটা তো লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মূলত আপনার বিপদের থেকে উদ্ধার। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে থাকেন অনবরত, এটা হচ্ছে খুব জরুরি জিনিস, কিন্তু করবেন না।